আজকে স্পন্দনের জন্মদিন, ভাতও খেতে চেয়েছে, পোলাওও খেতে চেয়েছে। চলো বাবা, তাহলে কি দিয়ে শুরু হবে? ভাজা। ও, এটাও খুব ফেভারিট। আচ্ছা, হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ। লক্ষ্মী সোনা, আদর করে দিচ্ছি তোকে। জন্মদিনেই রান্না হচ্ছে তো নাকি? জন্মদিনেরই রান্না হচ্ছে। আরে বাবা। সব তো আর বেশি বেশি করে করতে পারছি না, যেগুলো যেগুলো ও বলেছে সেগুলোই করছি ফাটাফাট ফাটাফাট। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আজকে স্পন্দনের জন্মদিন, তো আজকে কিন্তু আমার রান্নাঘর একটু অগোছালো থাকবে, অতটা পরিপাটি করে আজকে গুছিয়ে সবটা তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারছি না। ইভেন জামাটাও আজকে কালকে। ও যাই হোক, কালকে রাতে এটা পরেই কেক বানিয়েছি, আজকে সকালে এটাই চট করে পরে নিয়েছি। হ্যাঁ, তো জানো তো সেদিন যে বাঙালি দোকান থেকে চাল আর ডালটা আনলাম না, একেবারে ভালো না। ডালটা তবু চলে, চালটার দানাগুলো কেমন যেন ভেঙে যাচ্ছে। গোবিন্দভোগ চালটা এত দাম নিল। হ্যাঁ, যাকে পরের বারে আমরা ওই খোঁজ পেয়েছি বাবু মশাই দোকানে। সৌরভদা বললো যে বাবু মশাইটা বেশ ভালো, তোমরা ওখান থেকে আনো। তা আমরা পরের বার বাবু মশাইতেই যাবো, আর আহারে বাহারে থেকে নেবো না। কি কি দুদিকে চলছে? এখানে চলছে হচ্ছে কি, এটা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হচ্ছে, সেই বিখ্যাত কড়াই। আর এখানে হচ্ছে গিয়ে আলু ফুলকপি দিয়ে, বড়ি দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রুই মাছের ঝোল। এখানে এক টুকরো মাছই আছে, মানে আমি বেশিরভাগ মাছটা ভেজে সরিয়ে দিয়েছি। আর ও যেগুলো যেগুলো খেতে চেয়েছে সেগুলো 1 পিস 2 পিস করে করেই রান্না করছি। আচ্ছা, পুরোটাই সেভাবেই করছি। আছে তো তালিকায় অনেক কিছু, তবে মাছ মাংসের দিয়েই শুরু করেছি। এঁঠোর ব্যাপারটা আগে হয়ে গেলে, মানে আমিষ ব্যাপারটা আগে হয়ে গেলে তারপরে আমি নিরামিষগুলো ধরবো। সেই কারণে ফটাফট আগে করে ফেলছি আমিষগুলো। ঠিক আছে, তুমি করো, আমি তো আবার একটু মাঝে মধ্যে বেলুন সাজাতেও যেতে হবে না? হ্যাঁ, ছেলের সাথে। হ্যাঁ, আমরাই টুকটাক করে একটু সাজিয়ে দেবো। বাবা, মানুকে ফুলাতে দিয়েছো, ও পারবে? হ্যাঁ, তা কি দুজনে মিলেই কি সাজিয়ে ফেলবে? হ্যাঁ। ওকে নিচ্ছ, পরে ছেঁড়া বেড়া লাগিয়ে দেবে। না না, একটু পরে চলে যাবে কার্টুন দেখতে। সব বোমের আওয়াজ, বুঝলে? হ্যাঁ, হয়তো এখানে তাদেরই পার্টি অফিস টফিস। আজকে তো এখানে ইলেকশনের রেজাল্ট বেরোচ্ছে, জিতে গেছে হয়তো, বোম টোম ফাটাচ্ছে। অশান্তি নিজেদের মধ্যেই করবে। হ্যাঁ, আবার ঠিক হ্যাঁ। স্পন্দন সকালবেলা কিন্তু ওর নতুন জামা পরে নিয়েছে, একটা জামা আর হচ্ছে গিয়ে ট্রাউজার। এটা হচ্ছে গিয়ে ট্রাউজারগুলো হচ্ছে গিয়ে দিদান পাঠিয়ে দিয়েছে, তাই না? মানে আজকে তো আর ওইভাবে রান্না কিছু দেখাইনি, তো কাল রাত্রির থেকেই গুছাচ্ছিলাম বলেছি। কাল রাত্রে না আমি মাছগুলো ভেজে রেখেছি, গ্রেভির মশলা করে রেখেছি, আদা রসুন পেঁয়াজ বেটে মিক্স করে রেখেছি। কি জাহাতে? না, হাতে একটা কি লাগবে শুধু। আচ্ছা, তো সেই কারণে ফটাফট উঠেই সকালবেলা আমি সব মাছ টাছগুলো মাংসগুলো আগে করে নিয়েছি। হ্যাঁ, মাটনের আলু টালু সব ভেজে রেডি করে রেখেছি, মাটন ম্যারিনেট করা ছিল। আর তোমরা যারা রান্না করো তারা জানো এগুলো করা থাকলে অনেকটা কাজই গোছানো যায়। স্পন্দনকে সামনে না যখন খাবারগুলো সাজিয়ে দিই, এবার যখন তোমাদেরকে বলি যে এটা বানিয়েছি ওটা বানিয়েছি, ওরা মোটে তর্সায় না, ওয়া কতক্ষণে খাও, ওয়া ভিডিও হলো। তাই আমি ভাবলাম যে তুলেছি যখন থালায়, একবার এখনই তোমাদের বলে দিই কি কি হচ্ছে। এখনো সবটা হয়নি, তবে মাছ মাংসগুলো হয়ে গেছে। এখনো হয়নি, বাকি আছে? না, বাকি আছে। এই যে মাছের মাথা দিয়ে ডাল হয়েছে। আচ্ছা, এখানে যে 5-6 রকম ভাজা কেটে রেখেছি, ভাজবো। এর সাথে মাছ ভাজাও যাবে, মাছ ভাজাও যাবে। আচ্ছা, তার সাথে হয়েছে যে আলু ফুলকপি দিয়ে একদম হালকা করে রুই মাছের ঝোল, এটাও খুব খেতে ভালোবাসে, বড়ি দিয়ে। এখানে আছে কাতলা মাছের ধনেপাতা দিয়ে কালিয়া। এখানে আছে সর্ষে পাবদা। আচ্ছা, এখানে আছে একটু পনির। এইটা নিরামিষ, এই পনিরটা আমি কালকে রাত্রিবেলা পুরোই করে রেখেছিলাম। ভাতও খেতে চেয়েছে, পোলাওও খেতে চেয়েছে, সেই সব এখনো ওইদিকে ঢুকতে পারিনি। ওই জন্য পনির পায়েস চাটনি কালকে রাত্রিবেলায় আমি করে ফেলেছি। এখানে আছে মাটন, এই যে সেই জাম্বো সাইজ আলু দিয়ে মাটন, মানে গোটা গোটা করে আলু দিয়ে মাটন কষা। এখানে আছে চিকেন চাপ,
এখানে আছে মুড়ি ঘন্ট, হ্যাঁ, আর এখানে ওই বললাম না সব তো আর মাপে মাপে হচ্ছে না, এই যে ডাল, মটন নিচে, এখানে মুড়ি ঘন্ট, এখানে পাবদা মাছ, যেগুলো যেগুলো এক্সট্রা হয়েছে, মাংসও আছে। হ্যাঁ, যেগুলো যেগুলো এক্সট্রা হয়েছে সেগুলোকে আলাদাও করে দিয়েছি, দিয়ে ওটা আগে ঝটপট করে ফেলছি। আর আবার দুপুরবেলা হয়ে গেলে ওর খিদেও পেয়ে যাবে। মিষ্টিটা আছে আবার পরে দেখাবে, যেটা আনলাম সুইট বেঙ্গল হ্যাঁ, থেকে। আমরা সুইট বেঙ্গল থেকে এবার মিষ্টি এনেছি। সেদিন তো আমরা গেছিলাম, বাবার জন্য আনতে পারিনি, মানে সাই বাবার জন্য আনতে পারিনি, তো জন্মদিনেই বাবাকেও খাইয়ে দিয়েছি এনে, ছেলের জন্যও নিয়ে এসেছি। খাওয়ালে বলো? রসগোল্লা, গুড়ের রসগোল্লা। খুব ভালো। কি হচ্ছে, হলুদ না সাদা? হলুদ। ওপাশ থেকে চিৎকার করে বলা হয়ে গেল হলুদ হবে মা। পোলাও, হ্যাঁ পোলাও আমাদের রেডি, বাসন্তী পোলাও। আমি কাজু কিশমিশও তাড়াতাড়িতে দিতে ভুলে গেছি, জানো, ওই সাজানোর সময় উপর দিয়ে দুটো দিয়ে। হ্যাঁ। আর তোমার কি বলে ওইটাকে, কি বলে? এই চালটা যেহেতু ভালো না, সবসময় আমরা কি করি, চালের ডবল জল দিই। এক্ষেত্রে কিন্তু আমি ডবল দিইনি, কম দিয়েছি। ওই মুড়ি ঘন্টটায় ডবল জল দেওয়াতে কি হচ্ছে, চালগুলো ভেঙে গেছে, এটায় কম দেওয়াতে তবুও একটু সরা রয়েছে। শীতের টাটকা সবজি ভাজা, সব ভাজা, সব একবারে মাখিয়ে নিয়েছি। আমি ভাজাতে হলুদ দিই না, এবার ভেজে নেবো। আচ্ছা, হলো ভাজা ছেলের জন্য হচ্ছে। কাঁকরোলটাই শুধু পেলাম না। হ্যাঁ, কাঁকরোল বলেছিল না? হ্যাঁ। কি বাকি আছে? শুধু মাছ ভাজা। আমার এই বিখ্যাত কড়াইয়ে আজকে ভাজা আর মুড়ি ঘন্ট হয়ে গেল। আমি জানো তো এখন এই কড়াইটা কিন্তু অত রান্না করি না, কিন্তু অনুষ্ঠানের দিন যখন 2-3টে কড়াই লাগে তখন এটাকে টেনে বার করি। ভালো করে বেশ ওই ছাল বাকল উঠে গেছে তো, এই সব রান্না করে কিন্তু বেশি খাওয়া উচিত না। এবার কি হচ্ছে, এবার একটু সাজিয়ে ফেলি থালা। এই গন্ধরাজ লেবু কলকাতা থেকে এসেছে, জানো, কিছুদিন আগেই বাবাই মানি পার্সেল দিয়েছিল, ওখানে কটা লেবু পাঠিয়েছিল। এবার পার্সেল আস্তে আস্তে লেবুর অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, ওখান থেকে একটা লেবু বাঁচিয়ে জন্মদিনের জন্য রেখেছি। দেখে ফেলি এবার। কিরে একটু বল, কি মনে হচ্ছে তোর, বক্তব্যটা কি? সোজা হয়ে বসো। বাকরুদ্ধ হয়ে গেছিস নাকি? না আমার ভালো লেগেছে সব কিছু। ওইটা এনেছো? হ্যাঁ, তুমি যে মিষ্টিগুলো খেতে চেয়েছিলে সেগুলোই বাকি নিয়ে এসেছি। সাদা রসগোল্লা, ম্যাঙ্গো মালাই চমচম না কি যেন একটা ছিল। ওইটা ম্যাঙ্গো মালাই চমচম, আর এটা মালাই চপ। হ্যাঁ, আর এটা হচ্ছে জল ভরা সন্দেশ। এদিকে মিষ্টি দই আছে, মামা তো বানিয়েছে পায়েস। আর এই সব মিষ্টির মধ্যে শুধু পায়েসটাই ঘরে বানানো, তাই না? আচ্ছা বাবা, আজকে আমি বলবো। তুই বলবি? আচ্ছা কি বলতে পারবি? প্রথম থেকে আচ্ছা, আমি একটু পায়েস মুখে দিয়ে দিই বাবা, তারপর তোমার যেটা যেটা যেভাবে খুশি তুমি খেও। কেমন আছে মিষ্টি টিষ্টি? ঠিক আছে, আমাদের তো পায়েসটাই সব কিছু। আর এই সব তো এখন আমরা এত কিছু রান্না বান্না করি, ধরো আমাদের না হয় চ্যানেল আছে, আমরা দেখাতে পারি, এখন অনেকের বাড়িতেই হয়, এভাবেই হয়। যাদের হয়তো চ্যানেল নেই, অনেকেরই আছে এত সুন্দর করে সাজিয়েই তারা বাড়িতেই সবাই মিলে একসাথে বসে খায়, তাই না? চলো বাবা, তাহলে কি দিয়ে শুরু হবে? পটল ভাজা। ও, এইটাও খুব ফেভারিট। ঠিক আছে, তাহলে আমরা এবার খাওয়া দাওয়া সেরে নিই, বিকালবেলা আবার কেক কাটার সময় দেখা হচ্ছে।
ঠিক আছে। আমাদের মতন ওরাও ক্লান্ত নাকি? এই দেখো বেগম দেখে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এক্ষুনি তো জ্বালিয়ে দেওয়া হবে। হ্যাঁ তাহলে কি কেক কাটা ওই ঝিকিমিকি আলোতে হবে নাকি? ঝিকিমিকি আলোই থাক না, কি খারাপ লাগছে কি? না খারাপ লাগছে না, মোটামুটি বোঝা যাচ্ছে। মোটামুটি বোঝা গেলেই হবে, তাই না? আমাদের কিন্তু কেক একদম ঠিকঠাকই আছে। আমি একটু টেনশনে ছিলাম কিরকম থাকবে না ব্যাপারটা। আসলে এত বড় কেক এর আগে বানিয়ে জন্মদিনে কাটার অভিজ্ঞতা নেই তো। ঠিক করে বসো মানে স্পন্দনের জন্মদিনে, তাই তো? না ভালোই আছে এখনো। এবং আমাদের কেকটাও ঘরে, আমাদের চাকুও ঘরে, বাটার লাগানোর চামচ। আর আমি ভুলে গেছি চাকু আনতে, আলাদা কিনতে হতো, সেটা অনেক ভুলে গেছে। তো আমি এই বাটার লাগানোর চাকুটা নিয়ে নিচ্ছি। চলো কেটে নি। টান 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 টান। আগে কি করতে হবে? আগে ফু দিয়ে নেভাতে হবে। হ্যাঁ তোমাকেই নেভাতে হবে, আমরা কিন্তু কেউ সাহায্য করবো না, ঠিক আছে? ফু দিয়ে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আবার চলে গেছে, আবার নেভাতে হবে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ম্যাজিক ক্যান্টো জানো? তুমি একটু হেল্প করে দাও শিল্পী। দারুণ নিভেছে কিন্তু বানু। হ্যাঁ অনেক কষ্ট করে নিভিয়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছে বাবা। চলো এবার হ্যাপি বার্থডে বলবো আমরা। হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এই জন্য আমি এটা নিয়ে পড়েছি। শোনাই, খেয়ে দেখ কিরকম হয়েছে কেকটা। নে বিশেষজ্ঞ একদম। কেমন হয়েছে শুধু? কেমন আছে বাবা? তাহলে এটা সবাই বাড়িতে বানিয়ে খেতে পারবে? ভালো লাগবে তো সবার? ভালো লাগবে তো? যদি এরকম ভাবে বানানো যায়। আচ্ছা তাহলে এবার এগুলো তুলে ফেলি। হ্যাঁ আমি ওকে একটু খাই দিই আগে বানুকে। না বাবা মুখটা একটু নিচু কর, ভাবি দিতে গিয়ে। আমি তো ভিডিও করতে করেছি। খোঁচা দিয়ে দিয়েছে, বুঝতে পারিনি বাবা। একটু খোঁচা খেতে হয় কেকের সাথে। কেক কাটা হয়ে গেছে, হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে, সাজানো হয়ে গেছে। টুকটাক গিফট যেটা পেয়েছে আজকে আর দেখানো হচ্ছে না। হ্যাঁ ও এবার টুকটাক, তাও কলকাতা থেকে অনেকে টাকা পাঠিয়েছে, গিফট পাঠিয়েছে। না হয় থাক, পরের ভিডিও সেটা বলবো। পরের ভিডিওতে আর একটা বিষয় আছে। হ্যাঁ অহেতুক টেনে লম্বা করে লাভ নেই, তাই তো? তাহলে একটা গান শুনি দাও শিল্পী আজকে। কালকে একটা গান শুনছিলে না তুমি অনেকক্ষণ ধরে রাত্রিবেলা? শুনছিলাম কিন্তু প্র্যাকটিস তো হয়নি। কালকে রাত্রিবেলা 3টের সময় শুতে গেছি দুজনে মিলে। চলো একটা গান শুনি দাও, যে গানটা শুনছিলে নতুন, বেশ ভালো গানটা। নতুন গান না, আরে ও শুনতে শুনতে ঘুমালো না। হ্যাঁ নতুন গান না, তবে গানের কথাগুলো আমার বিশেষ মুখস্থ হয়নি গো, এমনিই শুনছিলাম। মুখরাটা পারবে? যাকে একটু চেষ্টা করে দেখি। হ্যাঁ বলি, যদি ভুল হয় তোমরা কিছু মনে করো না, আমার কিন্তু এটা তৈরি নেই। চলো এটা দিয়ে শেষ হয়। কিসের প্র্যাকটিস হয়নি, গান তোলাও হয়নি। ঠিকই বলেছে, ও তো দেখে তাই বলেছে। ঠিক আছে দেখি একটু চেষ্টা করি। আর সবাই তো এখন আমাদের ঘরের লোকের মতো হয়ে গেছে। আমি ভুল করলেও কেউ কিছু অত মনে করবে না, তাই তো? ঠিক আছে তাহলে গান শুনিয়ে আজকের ভিডিওটা শেষ করি। হ্যাঁ আমি বেশি পারবো না, কথাও কিন্তু মুখস্থ নেই। দুকলি অয়নের রিকোয়েস্ট।
সারে গা মা পা নি সা। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমুক মায়া ভরা তোরি মুখে। ও লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমুক মায়া ভরা তোরি মুখে। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো। রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি, রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি।